আসসালামু আলাইকুম। দিস ইজ মিথুন সুলতানা। এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজারে। অনেক তো হলো রিল্যাক্সে ভ্রমণ। এবার না হয় রিল্যাক্সের পাশাপাশি অ্যাডভেঞ্চার হয়ে যাক। শীতকালীন ভ্রমণে নিজেকে চাঙ্গা করতে আমরা ঘুরে দেখব কক্সবাজারের আসল কিছু সৌন্দর্য। ঘাটাল থেকে রাত ৯টার গাড়িতে আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। ঘড়িতে তখন ১টা ২৬। গাড়ি থামল কুমিল্লা। চা খেয়ে আবার উঠে পড়ি গাড়িতে। সকাল ৭টার পর চট্টগ্রামের গাড়ি ব্রেক দেয়। জায়গাটা সুন্দর আছে। সকাল ১১টা ১৫-তে গাড়ি চলে এসেছে কক্সবাজারে। স্ট্যান্ড থেকে রিকশাতে করে আমরা রিসোর্টে যাচ্ছি। জায়গাটা বেশ সুন্দর। সারা রাত জার্নি করে আমাদের চেহারা অবস্থা নাজেহাল। তারপর রিসোর্ট ঠিক করে রেস্ট টেস্ট নিয়ে আমরা দুপুরে বের হয়ে পড়ি সুগন্ধা বিচের উদ্দেশ্যে। পৃথিবীর সবচেয়ে সুন্দর বড় সমুদ্র সৈকত এই কক্সবাজার। আর কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় বিচ এই সুগন্ধা বিচ। আমরা সর্বপ্রথম সুগন্ধা বিচে যাচ্ছি। আমি এখন আছি সুগন্ধা বিচে। সুগন্ধা বিচের কাছাকাছি হোটেল বেশি, তাই এখানে মানুষজন বেশি থাকে। জাস্ট লুক লাইক এ ভিউ। আকাশটা এত সুন্দর ছিল, সাগরের নীল জলরাশি, ঢেউয়ের গর্জন, হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ। নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। ১২০ কিলোমিটারের দীর্ঘ দর্শনীয় সমুদ্র সৈকতের কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিয়াসী পর্যটক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ঘুরতে আসে। স্বচ্ছ নীল জলরাশির বিশাল সমুদ্র সৈকত। আমি একটু দূরে বসে সমুদ্র দেখছি। মাঝে মাঝে ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিচ্ছে। এই জিনিসটা সব থেকে ভালো লাগার ছিল। বড় ঢেউগুলো এসে আমাকেও ভিজিয়ে দিচ্ছে, তাই উঠে গেলাম। কক্সবাজারে এসে সমুদ্রের পানিতে নামবো না, এটা কি হয়? নোনা জলে নেমে সমুদ্রের ঢেউয়ে আনন্দ উপভোগ করলাম। সাগরের নোনা জলে রৌদ্রস্থান প্রশান্তি এনে দেয়। বিশাল ঢেউ আছড়ে পড়ছিল পাড়ে। সূর্যের আলোয় সমুদ্রের পানি চিকচিক করছে। নীল আকাশ, মিষ্টি রোদ, সমুদ্রের সৌন্দর্যে আমি মুগ্ধ। সৃষ্টিকর্তা বাংলার সব রূপ ঢেলে দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা যে রিসোর্টে স্টে করেছি, এটার লোকেশনটা সমুদ্রের কাছাকাছি। এখানে অনেকটা সময় থেকে রিসোর্টে চলে যাই। সন্ধ্যায় আমরা এসেছি কলাতলি বিচে সানসেট দেখতে। এখানে এসে মনে হচ্ছে এক অন্য জগতে চলে এসেছি। সামনে দেখুন পেন্টিং পানির মধ্যে আকাশের রিফ্লেকশনটা কি অদ্ভুত সুন্দর। বাচ্চা সহ বড়রাও এনজয় করছে। সব মিলিয়ে অসাধারণ সানসেট দেখলাম। ছবির মতো সুন্দর, সুবহানাল্লাহ। সাগর পাড়ের সিনারি, ঢেউয়ের গর্জন, সাগর পাড়ের হিমেল হাওয়া সবকিছুর কম্বিনেশনে জাস্ট অসাধারণ গোধূলি। সাগরের বাতাসের লং জার্নি, কষ্ট সব রিফ্রেশ হয়ে গেছে। বিচের পাশে আছে তাজা সামুদ্রিক মাছের ভ্রাম্যমাণ দোকান। সন্ধ্যায় বসে দোকানে পছন্দ মতো রকমারি সামুদ্রিক ভাজা মাছের স্বাদ নেওয়া যায়। দাম ঠিকঠাক করে পছন্দ মতো মাছ অর্ডারে কিছুক্ষণ পরেই মিলবে ধোয়া ওঠা গরম ভাজা মাছ, যেন লোভনীয় মজাদার খাবার।
সামুদ্রিক মাছের মধ্যে আছে চিংড়ি, লবস্টার, টুনা, রূপসা, সুস্বাদু রূপচাঁদা, স্যামন, কোরাল, লইট্টা ও কাঁকড়া সহ হরেক রকমের তাজা মাছ। সি ফুডের আশেপাশে ছোট ছেলেমেয়েরা হাতে নিয়ে ঝিনুকের রকমারি জিনিস বিক্রি করছে। ঝিনুকের মালা, শোপিস, ডোরবেল সহ অনেক সুন্দর ঘর সাজানো জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগে। তাদের থেকে আমরা ৫টা ডোরবেল নেই। কি সুন্দর হাতে তৈরি করেছে। ডাবলগুলো তো বেশি সুন্দর লাগে। এটা হলো সমুদ্রের রাতের ভিউ। এই তো ছিল আমার কক্সবাজারের প্রথম দিনের ব্লগ। এই ট্যুরে থাকছে কক্সবাজারে ৩ দিন, মহেশখালী, আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ, আরও থাকছে অনেক কিছু। ভিডিওটি বড় হওয়ার কারণে প্রতিটা দিন পার্ট আকারে করা হয়েছে। দেখতে হলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।